flame, flame, flocks when it's rain. Rock city flame, flame, flocks when it's rain. আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে জনপ্রতি 125 টাকা করে টিকিট কেটে উঠে পড়ি মেল ট্রেনে। সকাল 8টায় আমরা সীতাকুণ্ড স্টেশনে নেমে পড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্ট আজ ঘুরতে এসেছে সীতাকুণ্ড ও তার আশপাশ এলাকায়। আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি মিরসরাইয়ের নদুয়ারি বাজার। সেটা হচ্ছে আপনার নাপিতাছড়া ট্রেনে যাওয়ার যে রাস্তাটা, সেখানে ঢাকা থেকে আপনারা যে কোনো বাসে আসলে আপনাদেরকে সীতাকুণ্ড যাওয়ার আগে মিরসরাইয়ের নদুয়ারি বাজারে নামিয়ে দিবে। তো সাথেই থাকুন, আমাদের পুরো ট্রেনটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এই রাস্তা ধরে আমরা চলে যাব ট্রেলে এবং এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ট্রেকিং জুতো ও অ্যাংলেট কিনে নিতে পারবে। মূল ট্রেলে যাওয়ার আগে এমন কাদাময় রাস্তা পাড়ি দিতে হবে। এর মাঝে এমন একটি রেল লাইন পাবেন যেখানে আপনারা চাইলে ফটোশ্যুট করে নিতে পারেন। তারপর আমরা চলে আসি ইসরাত হোটেলে। সেখানে আপনারা ব্যাগপত্র রেখে ট্রেকিংয়ে যেতে পারবেন। এই হচ্ছে ইসরাতের হোটেল। তো এখানে সবাই ঝর্ণা যাওয়ার সময় আপনার হচ্ছে ব্যাগপত্র জুতা রেখে যেতে পারবে, তাই তো? জি জি। আর এখানে যেহেতু দেখলাম হোটেল, জি, তো খাবারও ব্যবস্থা আছে, তাই না? খাবারের ব্যবস্থা কি কি আছে একটু বলেন। হ্যাঁ, আমার এখানে আছে যে আপনাদের জন্য এমনিতেই আছে যে খানার প্যাকেজ তো আছে, সাথে সাথে আপনাদের সেবামূলক আছে যে ওয়াশরুম আছে, তারপর চেঞ্জিং রুম আছে, গোসলের ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা ব্যবস্থা রাখছি, আর পুরুষের আছে, পুরুষেরও গোসলের ব্যবস্থা আছে। যাই সর্বোপরি আপনাদের মানে যা কিছু প্রয়োজন ট্যুরে আসলে সব কিছুর এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, বুঝছেন, একটা সব ধরনের ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে, মানে আপনাদের যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমরা রাখছি। তো আসবেন সবাই, ভালো মন্দ। তো এটা এখন খানার বিষয়টা হচ্ছে যে এখানে খানার সম্পূর্ণ কিছু আপনাদের উপরে থাকবে, জাস্ট আপনারা বলবেন আমরা রেডি করব। এটা আপনারা বলার উপরে আমরা আপনাদের উপরে নির্ভর আমাদের। তারপরেও তো আপনাদের একটা রানিং প্যাকেজ রাখছি, সেটা হচ্ছে যে মুরগি, ডিম, ডাল, আলু ভর্তা, ভাত ডাল আনলিমিটেড, এমনি প্যাকেজ 160 টাকা। এর ভিতরে কেউ মুরগি খায় না, কেউ ডিম খায় না, তো ওই হিসাবে আমরা ওইটা ডিসকাউন্ট করি। বুঝতে পারছি। আবার পাশাপাশি ধরেন কেউ গরু খাইলেও গরুর ব্যবস্থা রাখছি, দেশি মোরগ খাইলেও তার ব্যবস্থা রাখছি, হাঁস খাইলেও মানে আছে এইগুলো আর কি। মানে সেটা আগে বলে যাইতে হবে, আগে বলে গেলে সে ঘুরে আসতে আসতে আপনি সব রেডি করে ফেলবেন। যারা বড় গ্রুপ কেউ নাস্তা করতে চায়, নাস্তা যারা করে তারা আগে থেকে বলে দিতে হবে, অর্থাৎ একদিন আগে বলতে হবে যে আমরা নাস্তা করবো, এতজন আসতেছি, আপনার নাস্তা রেডি করেন। তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01870072417। এটা হচ্ছে আমার নাম্বার। আমার কার্ড আছে, কার্ড লাগবে কার্ড দেবো। তো এরকম আর কি, এখানে সিস্টেম হচ্ছে যে এরকম। তো আপনারা যারা দূরে আসবেন আপনাদের জন্য আমার একটা আকুল আবেদন থাকবে যে আপনাদের জন্য সবাইকে আমার দোকানের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই আসবেন, একটু দেখবেন আমার পরিবেশ কীরকম, বা আমার খানার প্যাকেজ বা কীরকম, আমার সেবা সার্ভিসিং কীরকম, এগুলো আপনারা আসলে তো বুঝবেন না আমার কাছে আপনাদের সেবা কীরকম পান। আপনারা আসবেন, আসি কীভাবে আপনাদের সার্ভিস দিই ওইভাবে আপনারা দেখে যাবেন। সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। হোটেলের পরিবেশটাও যথেষ্ট সুন্দর। তো এখান থেকেই আমাদের মূল ট্রেকিং শুরু। প্রথম ঝর্ণায় যেতে আমাদের সময় লাগবে 30 মিনিট। যাত্রাপথে এমন অনেক জিরিপথে দেখা পাবেন যা আপনার মনকে প্রশান্ত করে তুলবে। নাপিতাছড়ার জিরিপথ একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যা মূলত ট্রেকিং প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। পাহাড়ের বুক চিরে তৈরি এই পথটি সবুজ বন, ঝর্ণা আর পাথরের বাগান পেরিয়ে এগিয়ে গেছে গভীর অরণ্যের দিকে। বর্ষায় জিরিপথের পানি বেড়ে যায়, ফলে
হাঁটতে হাঁটতে ঠান্ডা পানির ছোঁয়া মনকে আরও সতেজ করে তোলে। পথে পথে শোনা যায় পাহাড়ি পাখির ডাক। নাপিতাছড়ার জিরিপথের প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে ভিন্ন রকমের সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকেও আসতে হবে এবং অবশ্যই আপনাদেরকে গাইড নিতে হবে। 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা একজন দক্ষ গাইড পেয়ে যাবেন, যে আপনাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। যেহেতু তারা স্থানীয় ও অভিজ্ঞ, সেহেতু তারা সম্পূর্ণ ট্রেলের কোথায় কী লুকিয়ে আছে সব জানেন। যদিও গাইড নেওয়া বাধ্যতামূলক নয়, তবুও সার্বিক নিরাপত্তা, ছবি বা ভিডিও করে দেওয়া সব ধরনের সহযোগিতা তারা করে থাকেন। তাই আমি মনে করি একজন দক্ষ গাইড নেওয়া জরুরি। এমন বড় বড় পাথর পেরিয়ে এগিয়ে যাচ্ছি প্রথম ঝর্ণার উদ্দেশ্যে। পাথর খুব পিচ্ছিল হওয়ায় খুব সাবধানে পাথরের গায়ে পা ফেলবেন। ইতোমধ্যে আমরা দেখা পেলাম নাপিতাছড়া ট্রেলের প্রবেশদ্বার খ্যাত ঝর্ণা টিপরাখুম। টিপরাখুমে কিছু সময় কাটিয়ে রওনা দিলাম পরবর্তী ঝর্ণা কুপিকাটাকুমের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে পাহাড় একেবারে পিচ্ছিল হয়ে আছে। দড়ি না থাকলে উপরে ওঠা আরও চ্যালেঞ্জিং হয়ে যেত। সকলে খুব সাবধানতার সাথে উঠবেন আর গাইডের পরামর্শ অনুযায়ী চলবেন। পাহাড়ে পিচ্ছিল উঁচু নিচু পথে ট্রেকিং একদিকে যেমন রোমাঞ্চকর, তেমনি চ্যালেঞ্জিংও বটে। বর্ষায় ভেজা পাথর ও মাটির কারণে পথ অনেক সময় পিচ্ছিল হয়ে যায়, ফলে প্রতিটি পদক্ষেপ সতর্কতা অবলম্বন করা জরুরি। কখনো খাড়া উঁচুতে উঠতে হয় হাত পায়ে ভর দিয়ে, আবার কখনো নেমে যেতে হয় গভীর ঢাল বেয়ে। বর্ষায় পাহাড় নিজেকে আসল রূপে সাজিয়ে তোলে। এটাই হচ্ছে কুপিকাটাকুম। এটাই নাপিতাছড়া ট্রেলের একটি অভিশপ্ত ঝর্ণা। এখানে বিগত সময়ে অনেক ট্যুরিস্ট মৃত্যুবরণ করেছেন। পাহাড় যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। পথে ঝিরি, ছোট জলাধার, কাদামাটি আর গাছের শিকড়ে বাঁধা পথ ট্রেকিংকে আরও বৈচিত্র্যময় করে তোলে। সঠিক জুতা, দৃঢ় মনোভাব ও ধৈর্য থাকলে এ ধরনের পথ পাড়ি দেওয়া হয় এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যেখানে প্রতিটি কষ্টের বিনিময়ে মেলে পাহাড়ি প্রকৃতির অনন্য সৌন্দর্য। যেহেতু অনেক উঁচু নিচু পথ পাড়ি দিয়েছি, তাই শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। তাই এখানে পেয়ে যাবেন লেবুর শরবতের দোকান। শরবত খেয়ে যেন ক্লান্তি দূর হয়ে গেল। আবার শুরু হলো আমাদের পথ চলা। এবার উদ্দেশ্য বাগবিয়ানি ঝর্ণা। চলার পথে দেখতে পাবেন নানা ধরনের প্রজাপতি, বৃক্ষ ও পাখি, যা আমাদের ট্রেকিংকে আরও আনন্দময় করে তুলবে। এই দেখতে পাচ্ছেন দুটি পথ ভাগ হয়ে গেছে। ডান দিকে হচ্ছে বান্দরখুম ঝর্ণা ও বাম দিকে হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা। এই যে দেখেন, এই যে অবস্থা, বেশি বৃষ্টিপাত হইলে গাছপালাগুলো ভেঙে এখানে পরে আর হরকাবানের সৃষ্টি হয়, যার কারণে গত কয়েকদিন গাইড ওনারা আসতে পারে না এই জায়গাটায়। খুব পাহাড়ের এই ভয়ঙ্কর রূপ উপভোগ করতে হলে আপনাকে গড় থেকে বেরিয়ে আসতে হবে পাহাড়ে, তাহলেই এই সুন্দর উপভোগ করতে পারবেন। এখন পৌঁছে গেলাম বাগবিয়ানি ঝর্ণাতে, যেটা নাপিতাছড়া ট্রেইলের একটি মনোমুগ্ধকর ঝর্ণা, যা তার উচ্চতা ও সৌন্দর্যের জন্য পরিচিত। পাহাড়ি সবুজে ঘেরা এই ঝর্ণা থেকে স্বচ্ছ ঠান্ডা পানি ধাপে ধাপে নেমে আসে, যা গ্রীষ্মে মনকে শীতল করে এবং বর্ষায় আরও বেগবান ও মনোরম রূপ ধারণ করে। ঝর্ণার আশেপাশে নীরবতা, পাখির ডাক ও পানির গর্জন মিলিয়ে সৃষ্টি হয় এক জাদুকরী পরিবেশ। আমি দেরি না করে ঝর্ণার পানিতে গা ভিজিয়ে নিলাম, যা আমার মনকে প্রশান্ত করে তুলল। অন্যদিকে ট্রেকিংয়ের জন্য আবার রিচার্জ হয়ে গেলাম। বড় বড় আঁকাবাঁকা জিরিপথ ও পাথর পেরিয়ে এখন চলছি নাপিতাছড়ার সর্বশেষ ঝর্ণা বান্দরখুমের উদ্দেশ্যে। বড় বড় পাথর যত দেখছি
ততই অবাক হচ্ছি, কারণ নিজ সম্মুখে এমন পাথর আগে কখনোই দেখা হয়নি। আসলাম সর্বশেষ আকর্ষণ বান্দরকুম ঝর্ণা, যা নাপিতাছড়া ট্রেইলের এক মনোরম ও শান্ত প্রকৃতির সৌন্দর্যের স্থান। এটি তুলনামূলকভাবে প্রশস্ত এবং নিচে রয়েছে একটি স্বচ্ছ পানির প্রাকৃতিক পুল, যেখানে পর্যটকরা স্নান ও বিশ্রামের সুযোগ পান। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে যায়, ফলে ঝর্ণাটি আরও প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ঝর্ণা উপভোগ শেষে এখন আমরা ফিরে যাচ্ছি। রাস্তাটা খুব কঠিন, এই যে এরকম রাস্তায় চলার পথে ভাঙা। পাহাড় থেকে নিচে নামার পথটি ছিল ভয়ঙ্কর পিচ্ছিল ও অত্যন্ত খাড়া, যেন একটি ভুল পদক্ষেপেই নিচে গড়িয়ে পড়ার সম্ভাবনা। বৃষ্টিতে ভেজা মাটি ও পাথরে জমে থাকা শ্যাওলার কারণে প্রতিটি পদক্ষেপে নিতে হচ্ছিল বাড়তি সতর্কতা। কোথাও গাছের শিকড় আঁকড়ে ধরতে হয়েছে, কোথাও আবার হাত পা দিয়ে ভর দিয়ে নামতে হয়েছে। বাতাসে ভেসে আসা ঝর্ণার গর্জন আর চারপাশের গভীর সবুজে পথটি ছিল রোমাঞ্চকর ও ভয়ঙ্কর, তবে এক মুহূর্তের জন্য অসতর্ক হওয়ার সুযোগ ছিল না। এই খাড়া ও পিচ্ছিল পথ পাড়ি দেওয়া ছিল ভয় আর রোমাঞ্চের মিশ্র এক অবিস্মরণীয়। ট্রেকিং শেষ করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা খাবারের অপেক্ষায় বসে আছি। তো খাবার চলে এসেছে। খাবারে দেখতে পাচ্ছেন, খাবারে রয়েছে ডিম, মুরগি মাংস, আলু ভর্তা, ডাল। প্যাকেজের মূল্য 160 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা করি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। তো আমরা নদুয়ারি বাজার থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে চলে আসি বাঁশবাড়িয়া বাজারে। আর বাঁশবাড়িয়া বাজার থেকে সিএনজি পেয়ে যাই জনপ্রতি 20 টাকা করে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, যা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মূলত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য, নীল সমুদ্রের ঢেউ ও বিস্তৃত বালুকা বেলার জন্য পরিচিত। সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সমুদ্র নির্মিত দীর্ঘ জেটি, যা প্রায় আধা কিলোমিটার পর্যন্ত পানির ভেতরে চলে গেছে। এই জেটির উপর দাঁড়িয়ে একদিকে সূর্যোদয় ও অন্যদিকে সূর্যাস্ত উপভোগ করা যায়। নীল আকাশে ভাসে মেঘের সমুদ্র, তরঙ্গের মতো গড়ায় সাদা মেঘপুঞ্জ নিরুদ্বেগ। বালুচরে হাটে কাঁকড়ার সারি, ঢেউয়ের সাথে খেলে যেন সোনালি আলোর ধারে। দূরে দাঁড়িয়ে কাকের কালো ছায়া, ডানা মেলে ডাকে সমুদ্রের মায়া। পথে পথে হাসে পর্যটকের দল, ক্যামেরায় বন্দি হয় ভ্রমণের ফল। প্রকৃতি ডাকে, মন ছুটে যায় দূর, মেঘ, সমুদ্র, কাকড়া, কাক সবই করে মন ভরপুর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।